মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে দেশগুলোর জনগণ এবং সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আছেন আতঙ্কে। এখন পর্যন্ত একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র যুক্তরাষ্ট্র কেন্দ্রিক পররাষ্ট্রনীতির ফল ভোগ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত, আরব দেশগুলোর প্রতিক্রিয়া এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রিপোর্ট সুফিয়ান ফারাবির। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ। সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত সহ গালফভুক্ত দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান, যার অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত না হেনে জনসাধারণের বসবাসের এলাকায় আছড়ে পড়েছে। কুয়েতে একজন প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। এছাড়া প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়েছেন আরও কয়েকজন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কেউ আক্রান্ত হননি বলে জানিয়েছে দূতাবাস। তবে নিরাপদ আশ্রয় বেছে নিতে দূতাবাসের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কুয়েতে এই মুহূর্তে 3,24,000 প্রবাসী বাংলাদেশি আছেন। এদের মধ্যে 5,000-এর মতো বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্যরা আছেন যারা কুয়েত আর্ম ফোর্সের সাথে কাজ করছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আল্লাহর রহমতে এইসব আক্রমণে বাংলাদেশি কোনো ব্যক্তি নিহত হননি। গতকালকে বিকেলে কুয়েত এয়ারপোর্টে একটি ড্রোন আক্রমণ হয়। তো সেই ড্রোন আক্রমণে একজন বাংলাদেশি তিনি পায়ে আঘাত পান এবং আরো 3 জন বাংলাদেশি কাচের আঘাতে সামান্য আঘাতপ্রাপ্ত হন। নিরাপত্তা বিশ্লেষক ইমদাদুল ইসলাম বলছেন, যেহেতু ইরানের মিসাইলে আক্রান্ত মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ, তাই তারা পাল্টা কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তার উপর নির্ভর করছে ওই অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতি। হয়তো ইরান সরাসরি আমেরিকাতে আক্রমণ পরিচালনা করছে না, কিন্তু আমেরিকান যে ঘাঁটিগুলো আছে, লক্ষ্যবস্তুগুলো আছে, এগুলিতে তারা আক্রমণ পরিচালনা করছে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে আরব দেশগুলো এখন সেখানে তাদের মধ্যে এক ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া ও নেতিবাচক প্রতিক্রিয়া হয়, সেটা দেখার বিষয়। কী করে জ্বালানি বা অন্যান্য দ্রব্য সামগ্রী পৃথিবীতে সরবরাহ হবে, সো এই জিনিসগুলো যখন এখন সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে প্রচণ্ড একটা প্রভাব এখানে পড়বে। তো সেই প্রভাবটা হবে নেতিবাচক অর্থনীতির উপরে, আমাদের সামরিক নীতির উপরে বিভিন্নভাবে এটা জড়িয়ে যাবে। একটা দেশ এক এক সময় জড়িয়ে যাবে, দেখবেন। আর হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণার সাথে যুক্ত এই ভিজিটিং সায়েন্টিস্ট মনে করেন, কূটনৈতিক বোঝাপড়ার ব্যর্থতা মধ্যপ্রাচ্যে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু সৌদি আরবিয়া থেকে শুরু করে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি গুলোকেও কিন্তু দে হ্যাভ টু রিভিজিট দেয়ার ফরেন পলিসি ফর দ্য সেক অফ দেয়ার ফিউচার সিকিউরিটি এন্ড টু প্রিভেন্ট দেয়ার সিকিউরিটি থ্রেট। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ মোর ডিপেন্ডেন্সি অন ইউএসএ, এটা কিন্তু আসলে আলটিমেটলি মিডল ইস্টের জন্য পিস প্রসপারিটির ক্ষেত্রে বড় একটা সাংঘর্ষিক কিছু হয়ে যেতে পারে। তবে পরিস্থিতি আরো খারাপ হলে বিশ্বকে বছরব্যাপী ভুগতে হবে অর্থনৈতিক দুরবস্থায়, এমনটাই মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।